তো ভাইয়া, পদার্থবিজ্ঞান একটা রয়্যাল সাবজেক্ট। অবশ্যই। এই সাবজেক্টটা কিভাবে শুরু করলে, কোন চ্যাপ্টারটা দিয়ে শুরু করলে আমাদের এইচএসসি স্টুডেন্টরা সবচেয়ে বেশি বেনিফিটেড হবে? এইচএসসি এর পদার্থবিজ্ঞান চ্যাপ্টারটা যদি শুরু করতে হয় সেটা অবশ্যই ভেক্টর চ্যাপ্টার দিয়ে হওয়া উচিত। পদার্থবিজ্ঞানের মেইন কনসেপ্টটা হচ্ছে কি, আমরা বস্তু জগতের বিভিন্ন রাশি নিয়ে পরিমাপ করি। এখন ওই রাশি হয় স্কেলার রাশি হবে, নাহলে কি হবে, ভেক্টর রাশি হবে। এখন তুমি যে কোনো চ্যাপ্টারে যাও না কেন, দেখবা কোনো না কোনো ভেক্টর রাশি নিয়ে তোমাকে আলোচনা করা হচ্ছে এখানে। আর তুমি যদি ভেক্টর রাশির কনসেপ্টই না জানো, ভেক্টর রাশি যদি না চিনো, তুমি ওই ক্যালকুলেশনগুলো করতে পারবে না। তুমি কোথায় যাবা, ভেক্টর না পড়ে গতিতে যাবা, গতি ব্যাগ ভেক্টর রাশি। হ্রাস করতে যাবা, সেটা ভেক্টর রাশি। বল চ্যাপ্টারে যাবা, বল নিজে একটা ভেক্টর রাশি। বলের যে তুমি যোগ করবে, একাধিক বল যখন থাকবে সবগুলো ভেক্টর রাশি যোগ, ভেক্টর যোগের মাধ্যমে করতে হবে। কাজ ক্ষমতা শক্তিতে যাবে, সেখানে ভেক্টর লাগবে। মহাকর্ষ বিকর্ষ যাবে, সেখানে ভেক্টর লাগবে। ভেক্টর লাগবে না কোথায়? সুতরাং ভেক্টর পড়া ছাড়া তুমি অন্য চ্যাপ্টার পড়ার কোনো প্রশ্নই আসে না। তো পদার্থবিজ্ঞান শুরু করতে হলে অবশ্যই ভেক্টর দিয়ে শুরু করতে হবে। আর আমাদের রকেট ব্যাচে আমরা ভেক্টর চ্যাপ্টার দিয়ে শুরু করব, এবং এই সম্পূর্ণ চ্যাপ্টারটা তোমাদেরকে আমরা ফ্রিতে ফুল ভেক্টর কোর্স কমপ্লিট করাই দিব, যাতে অন্য কোনো যে কোনো চ্যাপ্টারে তুমি জানো না কেন, তোমার কোনো ধরনের বেসিকের কমতি না থাকে। আশা করি তোমরা আমাদের সামনে ভেক্টর ক্লাসগুলা করতে আসবা, তোমার সাথে দেখা হবে। ভেক্টর বলতে শুধু মান নয়, দিকও প্রয়োজন। এই যে সমান্তরাল সঠিক দিক তুমি কিন্তু আমাদের রকেট বেচেই পাবা।